হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই অর্থনীতি পরীক্ষাটি। সেই নিমিত্তে অর্থনীতির অধ্যায় 4 উৎপাদন ও সংগঠন ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় কয় ভাগে? উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় কয় ভাগে? 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। অর্থনীতিতে সাধারণত 5টি উপায়ে উপযোগ সৃষ্টি করা যায়। এগুলো হলো কি? রূপগত, স্থানগত, সময়গত, সেবাগত এবং কি মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি 5 ভাগে। অর্থনীতিতে উৎপাদনের ফলে সৃষ্ট উপযোগের কি থাকতে হবে? কি থাকতে হবে? থাকতে হবে হচ্ছে কি বিনিময় মূল্য। কি মূল্য? বিনিময় মূল্য। যে কোনো জিনিস তৈরি করলেই তা অর্থনীতিতে উৎপাদন হবে না। যেমন মা নিজের সন্তানের জন্য জামা সেলাই করলে তার উপযোগ আছে, কিন্তু কি বিনিময় মূল্য নেই। তাই অর্থনীতিতে উৎপাদন হতে হলে কি তার অবশ্যই বাজারে বিক্রি করার মতো বিনিময় মূল্য থাকতে হবে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি বিনিময় মূল্য। চাল থেকে পিঠা তৈরি কোন ধরনের উপযোগ? এটি একটি কি রূপগত উপযোগ। রূপগত উপযোগ। কোনো জিনিসের আকার বা রূপ পরিবর্তন করে যখন নতুন উপযোগ তৈরি করা হয় তখন তাকে কি রূপগত উপযোগ বলে। এখানে চালের আকার পরিবর্তন করে পিঠা বানানো হয়েছে, তাই কি এটি রূপগত উপযোগ। তাই সঠিক উত্তর কি রূপগত। আখ থেকে চিনি তৈরি করা হলে কোন ধরনের উপযোগ তৈরি হবে? সেই আগের মতোই প্রশ্নটি, রূপগত উপযোগ তৈরি করা হবে। রূপগত উপযোগ কি তৈরি করা হবে। কাঠ হতে চেয়ার তৈরি কোন ধরনের উপযোগ নির্দেশ করে? এটাও কি রূপগত উপযোগ কি নির্দেশ করে। কাঠ থেকে চেয়ার তৈরি রূপগত উপযোগ নির্দেশ করে। আচ্ছা, নার্সের কাজ কোন ধরনের উপযোগ? নার্সের কাজ কি একটা সেবাগত উপযোগ। কি গত? সেবাগত। মানুষ যখন তার শারীরিক বা মানসিক শ্রমের মাধ্যমে অন্যকে সাহায্য বা সেবা দেয় তখন তাকে কি বলে? সেবাগত উপযোগ বলে। ডাক্তার, নার্স, শিক্ষক বা উকিলের কাজ এর অন্তর্ভুক্ত। তাই এখানে সঠিক উত্তরটি হবে কি সেবাগত। নার্সের কাজ কোন ধরনের উপযোগ? এটা একটা কি সেবাগত উপযোগ। পৌষ মাঘ মাসের ধান ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে কোন ধরনের উপযোগ বা কোন উপযোগ সৃষ্টি হয়? কি কোন উপযোগ? সময়গত উপযোগ সৃষ্টি হয়। সময়গত উপযোগ সৃষ্টি হয়। এক সময়ের পণ্য অন্য সময় ধরে বা এক সময়ের পণ্য অন্য সময়ে ধরে রেখে বা গুদামজাত করে যখন কি তার অভাব পূরণের ক্ষমতা বা দাম বাড়ানো হয় তখন কি তাকে সময়গত বা কালগত উপযোগ বলে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি সময়গত। অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে বলে কি উৎপাদন। কি বলে? উৎপাদন বলে। মানুষ কোনো নতুন জিনিস একদম শূন্য থেকে সৃষ্টি করতে পারে না, কেবল প্রকৃতি প্রদত্ত জিনিসের উপযোগ বাড়াতে বা সৃষ্টি করতে পারে। আর এই উপযোগ সৃষ্টির পুরো প্রক্রিয়াকে কি অর্থনীতিতে উৎপাদন বলা হয়। তাই উত্তরটি কি উৎপাদন। সিলেটের সুপারি রংপুরে নিয়ে বিক্রি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে? কোন ধরনের? এটা কি স্থানগত উপযোগ সৃষ্টি হবে। স্থানগত। কারণ এক স্থানের জিনিস অন্য স্থানে নিয়ে গেলে যদি তার উপযোগ বা চাহিদা বেড়ে যায় তবে কি স্থানগত উপযোগ বলে তাকে। সিলেটের সুপারি রংপুরে নিয়ে যাওয়ায় কি স্থানের পরিবর্তনের কারণে কি এর মূল্য উপযোগ বেড়েছে। তাই উত্তরটি কি স্থানগত। পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটিও কি একটি স্থানগত উপযোগ সৃষ্টি করে। কোনো ব্যক্তি একটি পতিত জমি ক্রয় করে সেখানে ফসল উৎপাদন করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে? কোন ব্যক্তি যদি একটি পতিত জমি ক্রয় করে সেখানে ফসল উৎপাদন করে তবে কি তার মালিকানাগত উপযোগ সৃষ্টি হবে। মালিকানাগত। কোন সম্পদের মালিকানা বা সত্ত্ব পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে কি মালিকানাগত উপযোগ বলে। তাই এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে কি অপশন ঘ, মালিকানাগত উপযোগ। বাড়ির পাশে অন্যের অব্যবহৃত জমি ক্রয় করে চাষাবাদ করার ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে? এটাও কি মালিকানাগত উপযোগ সৃষ্টি হবে। নিচের কোনটি ভূমি? ভূমি কি সূর্য কিরণ হচ্ছে ভূমি। কি সূর্য কিরণ হচ্ছে ভূমি। সাধারণ অর্থে ভূমি মানে মাটি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে কি প্রকৃতি প্রদত্ত সব সম্পদকে বোঝায় যা মানুষ বিনামূল্যে পায়। সূর্য কিরণ, বাতাস, বৃষ্টি, নদী কি অর্থনীতির ভাষায় কি সবই ভূমি। তাই উত্তর কি সূর্য কিরণ। উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটা? উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ হচ্ছে কি ভূমি। উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটা? ভূমি। শিক্ষকের শিক্ষাদান উৎপাদনের কোন ধরনের উপকরণ? এটা কি শ্রম। কারণ উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক যে কোনো প্রচেষ্টাকেই কি শ্রম বলে। শিক্ষক যখন ক্লাসে পড়ান তখন কি তিনি মানসিক শ্রম দিচ্ছেন, তাই কি এটি কি একটি শ্রমের অংশ। তাই উত্তর কি শ্রম। সূর্য কিরণ, বাতাস, বৃষ্টিপাত প্রভৃতি কি উৎপাদনের কোন ধরনের উপকরণ? এটি কি ভূমি। অর্থনীতির ভাষাগুলোকে কি বলে? ভূমি বলে। কারণ যা কিছু প্রকৃতির দান
যাতে কি মানুষের কোনো হাত নেই, অর্থনীতিতে কি সবকিছুই কি ভূমির অন্তর্গত। তো উত্তর কি ভূমি। উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদ কি বলে? উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে বলে কি ভূমি। কি বলে? ভূমি বলে। অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কি বলে? ভূমি বলে। এক কথায় ভূমি বলে। জনাব তাসিন একটি কোম্পানির ব্যবস্থাপক, তিনি উৎপাদনে কোন উপকরণ হিসেবে বিবেচিত হবে? তিনি উৎপাদনের কোন উপকরণ হিসেবে বিবেচিত হবে? তিনি কি একজন সংগঠন হিসেবে বিবেচিত হবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে যিনি বা যারা উৎপাদনের বাকি তিনটি উপকরণকে যেমন ভূমি, শ্রম, মূলধন একত্রিত করে সমন্বয় করেন এবং পরিচালনা করেন তাদেরকে কি সংগঠক বা সংগঠন বলা হয়। ব্যবস্থাপক অর্থাৎ ম্যানেজার, এখানে সেই সমন্বয়কের কাজটি কি করছেন, তাই কি তিনি একজন সংগঠন। তাই উত্তরটি কি সংগঠন। ব্যবসায় ঝুঁকি গ্রহণ থেকে প্রাপ্ত আয়কে কি বলে? প্রাপ্ত আয়কে বলে হচ্ছে কি মুনাফা। প্রাপ্ত আয়কে কি বলে? মুনাফা বলে। কোনটি ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ অসম্ভব? কোনটি ছাড়া? সংগঠন ছাড়া। উৎপাদনের সমন্বয়কারী উপকরণ কোনটি? উৎপাদনের সমন্বয়কারী উপকরণ হচ্ছে কি সংগঠন। কোন গঠন? সংগঠন। সমন্বয়কারী শব্দটা দেখলেই বুঝতে হবে যে এটি কি সংগঠনের কাজ, কারণ সংগঠন বাকি সব উপকরণকে একসাথে মিলিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজ করে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ঘ, সংগঠন। উন্নত ও শিল্প প্রধান দেশে উৎপাদনের কোন উপকরণটির গুরুত্ব বেশি? কোন উপকরণটির? মূলধনের গুরুত্ব বেশি। মূলধনের গুরুত্ব বেশি, কারণ উন্নত ও শিল্প প্রধান দেশগুলোতে যেমন আমেরিকা, জাপান মূলত প্রযুক্তি এবং ভারী যন্ত্রপাতির উপর নির্ভরশীল, আর এই যন্ত্রপাতি, কারখানা ও প্রযুক্তি কেনার জন্য প্রচুর পরিমাণ মূলধন এর প্রয়োজন হয়। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি মূলধন। বৃহৎ আকারের উৎপাদনের জন্য কোন উপকরণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? বৃহৎ আকারের উৎপাদনের জন্য হচ্ছে কি মূলধন উপকরণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন কাজটি সংগঠনের বা সংগঠকের? ঝুঁকি গ্রহণ। ঝুঁকি গ্রহণ কাজটা কি সংগঠকের, কারণ ব্যবসায় লাভ হতে পারে আবার লসও হতে পারে। এই অনিশ্চয়তা বা ঝুঁকি কি এটি এটা এটা নেন কি? এটা নেন কেবল সংগঠক বা উদ্যোক্তার নিজে। তাই কি ঝুঁকি গ্রহণ করা কি ঝুঁকি গ্রহণ করাই কি সংগঠকের প্রধান কাজ। তাই উত্তরটি কি ঝুঁকি গ্রহণ। উৎপাদনের উপকরণ কোনটি? উৎপাদনের উপকরণ হচ্ছে কি সংগঠন। উৎপাদনের উপকরণ কি সংগঠন। উৎপাদন ক্ষেত্রে উৎপাদনের অবশিষ্ট উপাদানগুলোকে কে নিয়ন্ত্রণ করেন? উৎপাদন ক্ষেত্রে উৎপাদনের অবশিষ্ট উপাদানগুলোকে কে নিয়ন্ত্রণ করেন? কারণ হচ্ছে কি সংগঠন। কে করেন? সংগঠন করেন। ব্যবসায় মৌলিক বিষয় কোনটি? ব্যবসায় মৌলিক বিষয় হচ্ছে কি সংগঠন। যিনি ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি সংগঠক। কি বলে? সংগঠক। যে ব্যক্তি নিজ উদ্যোগে নিয়ে কি ব্যবসার হাল ধরেন, পরিকল্পনা করেন এবং কি সবকিছু নিয়ন্ত্রণ করে তাকেই কি বলে? সংগঠক বলে। তাই এখানে সঠিক উত্তরটি কি সংগঠক। কে ব্যবসায়ের ভিত্তি? ভিত্তি কে? সংগঠক। লতা একটি পোশাক কারখানা স্থাপন করেছেন। তিনি কারখানার সকল প্রকার উৎপাদন কার্যক্রম তার ম্যানেজার রেখে শ্রমিকদের দিয়ে পরিচালনা করেন। তিনি একজন কি? তিনি একজন মালিক, উৎপাদক এবং সংগঠন। মালিক, উৎপাদক এবং সংগঠক। লতা হচ্ছে কারখানার মালিক, যেহেতু পোশাক তৈরি হচ্ছে তাই কি তিনি একজন উৎপাদক, আবার যেহেতু তিনি নিজ উদ্যোগ নিয়ে ম্যানেজার ও শ্রমিক খাটিয়ে কাজ করাচ্ছেন তাই কি তিনি একজন সংগঠকও বটে। তাই কি তিনি একই সঙ্গে কি তিনটি ভূমিকা পালন করছেন, মালিক, উৎপাদক এবং সংগঠক। তাই উত্তর কি মালিক, উৎপাদক, সংগঠক তিনটি। সংগঠনের প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ কোনটা হচ্ছে কি ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি নির্ধারণ। ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি নির্ধারণ। কর্তব্য বন্টন কার কাজ? এটা কি সংগঠকের কাজ। সংগঠকের কাজ। গড় উৎপাদনের সূত্র কোনটি? গড় উৎপাদনের সূত্র হচ্ছে কি এপি ইজ ইকুয়াল টু টিপি ভাগ এল। এপি ইজ ইকুয়াল টু টিপি ভাগ এল। এখানে কি এপি কি এভারেজ প্রোডাক্ট অর্থাৎ কি গড় উৎপাদন, টিপি কি টোটাল প্রোডাক্ট অর্থাৎ মোট উৎপাদন, এবং এল কি লেবার অর ইউনিট অফ ইনপুট অর্থাৎ শ্রম বা উপকরণের পরিমাণ। এখানে সঠিক উত্তরটি কি হবে? এপি ইজ ইকুয়াল টু টিপি ভাগ এল। গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুতে কি হয়? গড় উৎপাদন ইজ ইকুয়াল টু প্রান্তিক উৎপাদন হয়। গড় উৎপাদন সমান প্রান্তিক উৎপাদন হয়।
নিচের কোনটি গড় উৎপাদনের সূত্র? গড় উৎপাদনের সূত্র হচ্ছে কি মোট উৎপাদন ভাগ মোট শ্রম উপকরণ। মোট উৎপাদন ভাগ কি মোট শ্রম উপকরণ। 5 জন শ্রমিকের মোট উৎপাদন 120 কুইন্টাল, গড় উৎপাদন কত? গড় উৎপাদন হচ্ছে কত? এটি একটি গাণিতিক হিসাব, যেখানে মোট উৎপাদনকে কি শ্রমিকের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, কি 120 কে 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হবে কত? 24 কুইন্টাল। কত কুইন্টাল? 24 কুইন্টাল। প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে? কোন বিন্দু? সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। নিচের কোনটি অপ্রকাশ্য ব্যয়? অপ্রকাশ্য ব্যয় হচ্ছে কি নিজ বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান। নিজ বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, এটা কি অপ্রকাশ্য ব্যয়। কারণ যে ব্যয়ের জন্য পকেট থেকে সরাসরি নগদ টাকা বা চেক কাউকে পেমেন্ট করতে হয় না, তাকে কি অপ্রকাশ্য ব্যয় বা অন্তর্নিহিত ব্যয় বলা হয়। তো এখানে সঠিক উত্তর কি নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান। লেখক বই লেখার সময় রাত্রি জাগরণ করতে গিয়ে ঘুম ও আরাম ত্যাগ করে অর্থনীতির ভাষায় একে কি বলে? একে কি বলে? একে বলে হচ্ছে কি প্রকৃত উৎপাদন ব্যয়। প্রকৃত উৎপাদন ব্যয়। কেননা কোনো জিনিস উৎপাদন করতে গিয়ে যে মানসিক বা শারীরিক কষ্ট, ক্লান্তি, ত্যাগ ও আরাম বর্জন করতে হয়, তাকে কি অর্থের অঙ্কে মাপা না গেলেও অর্থনীতিতে একে কি প্রকৃত ব্যয় বলা হয়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি প্রকৃত উৎপাদন ব্যয়। মূলধনের সুদ কি ধরনের ব্যয়? মূলধনের সুদ কি ধরনের ব্যয়? এটিকে একটি প্রকাশ্য ব্যয়। কি ব্যয়? প্রকাশ্য ব্যয়। রুটিন তৈরির জন্য আটা রুটি তৈরি করার জন্য আটা ক্রয় করা কোন ধরনের ব্যয়? এটা কি কোন ধরনের ব্যয়? এটাও একটা প্রকাশ্য ব্যয়। কি ব্যয়? প্রকাশ্য ব্যয়। কারণ কি আটা কিনতে হলে কি দোকানদারকে কি সরাসরি ক্যাশ টাকা দিতে হচ্ছে, যেহেতু পকেট থেকে কি দৃশ্যমান অর্থ বা খরচ হচ্ছে বা হয়ে যাচ্ছে, তাই কি এটি কি প্রকাশ্য ব্যয়। তাই সঠিক উত্তর কি প্রকাশ্য ব্যয়। শ্রমিকের বেতন কোন ধরনের ব্যয়? এটাও কি একটা প্রকাশ্য ব্যয়। কি ব্যয়? প্রকাশ্য ব্যয়। উৎপাদনের উপকরণের জন্য যে আর্থিক খরচ করা হয় তাকে কি বলে? তাকেও কি বলে? তাকে বলা হয় হচ্ছে কি প্রকাশ্য উৎপাদন ব্যয়। প্রকাশ্য উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত প্রকার? উৎপাদন ব্যয় হচ্ছে কি 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা কি একটা হচ্ছে প্রকাশ্য ব্যয়, একটা কি অপ্রকাশ্য ব্যয়। তো উত্তর কি 2 প্রকার। কোন ধরনের ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না? হিসাব বইতে থাকে নাকি অপ্রকাশ্য ব্যয়, এটা হিসাব বইতে থাকে না। রহিম সাহেব তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য 2 লক্ষ টাকা দিয়ে বাড়ি ভাড়া পরিচালনার জন্য কি 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেন। এটি কোন ধরনের ব্যয়? এটিও কি একটি প্রকাশ্য ব্যয়, কারণ জিনিসটা দৃশ্যমান। রিয়েল এস্টেট কোম্পানি তার প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনার জন্য 3 লক্ষ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেন। এটা কোন ধরনের ব্যয়? এটাও প্রকাশ্য ব্যয়। কোনটির কারণে শহরে সামাজিক ব্যয় বেড়ে যায়? সামাজিক ব্যয় বেড়ে যায় কি পরিবেশ দূষণের কারণে। পরিবেশ দূষণের কারণে। সামাজিক ব্যয় হলো এমন এক ব্যয় বা এমন এক ধরনের ব্যয় যা কোনো ব্যক্তি বা কারখানা কারণে পুরো সমাজ বা জনগণকে ভোগ করতে হয়। যেমন কলকারখানার বর্জ্য বা ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত হলে শহরের মানুষের রোগ ব্যাধি বাড়ে, চিকিৎসার খরচ বেড়ে যায়। এটি কি সামাজিক ব্যয় বৃদ্ধির কারণ। তাই উত্তরটি কি পরিবেশ দূষণ। নিচের কোনটি সামাজিক ব্যয়? নিচের কোনটি সামাজিক ব্যয়? সেটা হচ্ছে কি পরিবেশ দূষণের ফলে স্বাস্থ্য খাতে ব্যয়। এটাকে একটা সামাজিক ব্যয়। এই ছিল অর্থনীতির অধ্যায় 4 উৎপাদন ও সংগঠন ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। পরবর্তী ক্লাসগুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।